দেখুন কি সুন্দর বাচ্চা ছেলেটি হাতের কাজ করছে। এগুলো কত রে? কাছে সুন্দর হাতের কাজ, এখানে পোড়ামাটির জিনিস, দারুণ সুন্দর। কোনটা ছেড়ে কোনটা কিনি? কোথায়? বিভিন্ন চিত্রকলা, একদম ভেতরে ঢুকে পড়েছি। খুব সুন্দর জিনিস, হাতের কাজ। খুব সুন্দর জিনিস, এগুলো সব অ্যান্টিক জিনিস, দারুণ হাতের কাজ। আগে দেখছি তারপরে কিনবো তো বটেই। দারুণ সুন্দর। দেখুন এই হস্তশিল্প মেলায় কত ভিড়। আজকে রবিবার। জলঙ্গি থেকে এসছে, ইছামতি থেকে এসছে, সব জায়গা থেকে এসছে। এত ভিড়, হাতের কাজ সুন্দর। কি সুন্দর সব স্টল বসেছে, হাতের কাজ, গোপালের পোশাক। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদের বিখ্যাত হস্তশিল্প নিয়ে এই মেলায় এসেছে। হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালনায় এই হস্তশিল্প মেলায় দারুণ দারুণ জিনিসের সমাগম হয়েছে, প্রচুর লোকেরও সমাগম হয়েছে। আমরা সবাই দেখছি সেই তাদের বিখ্যাত হাতের কাজ। বিভিন্ন ডিস্ট্রিক্টে যেমন বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া সহ উত্তর 24 পরগনা, এছাড়াও আরও ডিস্ট্রিক্ট কলকাতারও রয়েছে। তাছাড়াও ইছামতি নদীর ধার থেকেও কিছু এসছে, জলঙ্গি থেকে এসছে, দামোদর নদীর আশেপাশের থেকে এসছে। দারুণ দারুণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালনায় হস্তশিল্প মেলায়। যে শিল্প হারিয়ে যেতে বসেছিল সেই শিল্পকে আবার আমরা এই হস্তশিল্প মেলায় দেখতে পাচ্ছি। এক অসাধারণ দৃশ্যের সম্মুখীন হয়েছি আমরা। দেখুন একতারা, আমার খুব প্রিয় জিনিস। এই যে একতারা আমার খুব প্রিয় জিনিস, কাঠের কাজ। আমার ঘরে আছে দুটো একতারা আমার গানের জন্য। এগুলো দেখলেই এখানে দাঁড়াতে ইচ্ছা করে। এর সাথে আমার একটা খুব যোগ আছে। এটা কি সিনথেটিক চামড়া? এগুলো কত করে? 5.5 ঢোল নিলে ওরম না। আমি একটু বাজিয়ে নিই, ধরো আমি একটু বাজিয়ে নিই। বাজাও তো ওটা। হ্যাঁ আমার জিনিস এটা।
জুয়েলারি আইটেমের দারুণ দারুণ কালেকশন আমরা দেখছি, নতুনত্ব অনেক কালেকশনই রয়েছে, সেগুলোই তুলে ধরছি একটু একটু করে। এই যে এর সাথে লাগানো আছে শুধু ইয়ারিং এই দিকে যেতে হবে, এই পাশে ওইখানে এই আম্রপালি ইয়ারিং আর এই ছোটগুলো 180 থেকে শুরু। এবার আমরা ঢুকে গেছি কলকাতায় উঠে আসা পুরুলিয়ার মুখোশ গ্রামে। পুরুলিয়ার বিখ্যাত সেই ছৌ নাচের বিভিন্ন মুখোশ এই হস্তশিল্প মেলায় তুলে ধরা হয়েছে। আমরা দেখছি আর পশ্চিমবঙ্গের এত সুন্দর যে হস্তশিল্প, সেজন্য আমরা অহংকারও করছি। এটা অহংকার, বাঙালি হিসেবে আমাদের অহংকার। বাংলার এই ঐতিহ্যের অহংকার। আর মনে করি আমরা আছি এই বাংলায়, যেখানে বাংলার ক্ষুদ্র শিল্পগুলোকে তুলে নিয়ে এসেছে কলকাতার এই হস্তশিল্প মেলায় পশ্চিমবঙ্গ সরকার। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ। পশ্চিম মেদিনীপুরের স্টল, হুগলির স্টল, দক্ষিণ 24 পরগনার স্টল, কলকাতার স্টল, বীরভূমের স্টল। অধ্যায়ের উদ্যোগে রাষ্ট্রীয় হস্তশিল্প মেলা 2025-এর আয়োজন করেছে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। মেলা চলবে আগামী 14 ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন 1টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা জিনিসপত্র কেনাকাটা করার পর আমরা এবার বেরিয়ে যাচ্ছি, একটু তাড়া আছে আর এক জায়গায় যেতে হবে। তো টুকটাক জিনিস কিনেছি, এত ভিড় যে দেখাতে পারিনি। ছোটোখাটোই জিনিস কিনেছি সব। তো এবার আস্তে আস্তে আমরা বেরোনোর মুখে। খুব সুন্দর। পশ্চিমবঙ্গ সরকারের এই 2025 ও 26-এর কার্যালয়, এটা হস্তশিল্প মেলা। চলছে। আমরা বেরিয়ে যাবো এবার। বেরোবার মুখে। তো এত ভিড় হয়েছে আর দাঁড়াতে পারছি না, প্রচণ্ড ভিড়, পেছনে ঢোকা, ভিতরে খুব কষ্ট হয়ে যাচ্ছে। যখন এসছিলাম হালকা ছিল, এখন খুব ভিড়। তো বাইরেও কিছু বসেছে, একটু দেখে বেরিয়ে যাব। ছোটোখাটো অনেক জিনিস কিনেছি, এই ব্যাগে। তো এবার বেরিয়ে যাচ্ছি। হস্তশিল্প প্রাঙ্গণ, আমরা বেরোনোর মুহূর্ত গেটে। এত ভিড় হয়েছে, ভেতরে আর পারছি না হাঁটতে। তো क्योंकि ये दिव्य ज्ञान जो है सूर्य के समान है। গলা শুকিয়ে গেছে, भगवान कृष्ण के शब्द जो है কফি খেয়েছি, এখন বুঝতে পারছি না কফি খাবো शास्त्रों में আর बताया পাচ্ছি जाता না। है একটু বাইরে দেখে চলে যাবো। माया है